ইতিহাসে এমন কিছু অদ্ভুত ও বিস্ময়কর আবিষ্কার রয়েছে যেগুলো বহু বছর ধরে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে কিছু আবিষ্কার পৃথিবীকে কয়েকশো বছর এগিয়ে নিয়ে পরিবর্তন করতে পারত, আবার কিছু আবিষ্কার এক মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করতে পারত। প্রশ্ন হলো, কেন এই আবিষ্কারগুলো প্রকাশ করা হয়নি? এমন কি রহস্য লুকিয়ে আছে এই আবিষ্কারের পেছনে, যা সাধারণ মানুষ জানলে সমস্যা হতে পারে? আজকের ভিডিওতে ইতিহাসের কিছু নিষিদ্ধ এবং রহস্যময় গোপন আবিষ্কারের গল্প শেয়ার করব। এর মধ্যে ব্যক্তিগতভাবে ক্রোনোভাইজার আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। বিজ্ঞান নিয়ে কাজ না করলেও নিকোলা টেসলার নাম জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম। টেসলার আবিষ্কারের ভাণ্ডারে কিছু এমন জিনিস ছিল যেগুলো তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল এবং আজও তা রহস্যে আবৃত। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত আবিষ্কার ছিল তার ডেথ রে। 1930-এর দশকে টেসলা দাবি করেছিলেন তিনি এমন এক শক্তিশালী অস্ত্র তৈরি করেছেন যা দূর থেকে শত্রুদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম। এই ডেথ রেতে তিনি টেলিপোর্টেশন বা রিমোট এনার্জি ট্রান্সফারের ক্ষমতা দিয়েছিলেন, যার মাধ্যমে বৈদ্যুতিক কণার প্রবাহ দূর থেকে একটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারত। টেসলা দাবি করেছিলেন যে এটি 200 মাইল দূর থেকে যে কোনো আকাশযান, ট্যাঙ্ক বা সেনাবাহিনীকে ধ্বংস করতে পারবে। কিন্তু রহস্য হলো, যদিও টেসলা বহুবার বলেছিলেন যে তার প্রকল্প প্রস্তুত, কোনো সরকারই এটি গ্রহণ করেনি। টেসলার মৃত্যুর পর তার অনেক নথিপত্র ও গবেষণার খাতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা, এই নথিগুলোতে ডেথ রে এর পুরো নকশা ছিল, যা পরবর্তীতে গোপন রাখা হয়েছিল। এবার আসা যাক অস্ট্রিয়া। 1950-এর দশকে বিজ্ঞানী উইলহ্যাম রাইখ একটি অদ্ভুত আবিষ্কার নিয়ে সামনে আসেন। রাইখ দাবি করেছিলেন যে তিনি এমন একটি যন্ত্র তৈরি করেছেন যার মাধ্যমে মেঘ নিয়ন্ত্রণ করা এবং কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করা সম্ভব। তার যন্ত্রটির নাম ছিল ক্লাউড বাস্টার, যা বড় আকারের ধাতব নল দিয়ে তৈরি ছিল এবং আকাশের দিকে তাক করা থাকত। রাইখ বিশ্বাস করতেন এই নলগুলো আকাশের অর্গান এনার্জিকে সরিয়ে দিতে পারত, ফলে মেঘের গঠন পরিবর্তিত হতো। অর্গান এনার্জি ছিল রাইখের নিজস্ব তত্ত্ব, যা তিনি দাবি করেছিলেন যে সব জীবন্ত জিনিসের মধ্যে বিরাজমান। 1993 সালে রাইখ ক্লাউড বাস্টার ব্যবহার করে একটি অদ্ভুত পরীক্ষা চালান। সেই সময় স্থানীয় কৃষকরা শুষ্ক আবহাওয়ার কারণে বৃষ্টির অভাবে কষ্টে ছিলেন। তখন রাইখ দাবি করেন তিনি তার যন্ত্র ব্যবহার করে বৃষ্টি আনতে সক্ষম হন। 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। তবে এটা প্রকৃতপক্ষে ক্লাউড বাস্টারের কারণে ছিল নাকি কাকতালীয়, তা নিয়ে বিতর্ক রয়েছে। রাইখের এই আবিষ্কারকে অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দেন এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রাইখের গবেষণাকে ক্ষতিকারক এবং ভিত্তিহীন বলে ঘোষণা করেন। তার অনেক কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার গবেষণার নথিপত্র ধ্বংস করার নির্দেশও দেওয়া হয়েছিল। কখনো কি ভেবেছেন, যদি সময়ের অতীতে ফিরে যাওয়া যেত অথবা ভবিষ্যৎ দেখার কোনো যন্ত্র থাকতো? টাইম মেশিন নিয়ে অনেক সায়েন্স ফিকশন গল্প এবং সিনেমা হয়েছে, কিন্তু আসলে কি এমন কিছু করা সম্ভব? 1960-এর দশকে একটি রহস্যময় যন্ত্রের কথা শোনা যায়, যার নাম ছিল ক্রোনোভাইজার। দাবি করা হয় এই যন্ত্রটি সময়ের অতীত ও ভবিষ্যৎ উভয়ই দেখতে সক্ষম। এমনকি এর মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সরাসরি দেখা সম্ভব ছিল বলে দাবি করা হয়। ক্রোনোভাইজার আবিষ্কারের পেছনে ছিলেন ইতালীয় ক্যাথলিক পুরোহিত এবং বিজ্ঞানী ফাদার পেলোগ্রিনো অ্যারেনেটি। তার দাবি ছিল তিনি এবং তার কিছু বিজ্ঞানী সহকর্মী একটি গোপন প্রজেক্টের অধীনে এই যন্ত্রটি তৈরি করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সময়ের যে কোনো মুহূর্তে সরাসরি দেখতে পারা। ক্রোনোভাইজার মূলত একটি বিশাল যন্ত্র যা টেলিভিশনের মতো একটি স্ক্রিনে অতীত দৃশ্য দেখাতে পারত। এটি সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করে কাজ করত না, বরং এটি মধ্যকার তরঙ্গ বা বিকিরণ সংগ্রহের মাধ্যমে কাজ করত। এর মতে প্রতিটি ঘটনা, শব্দ এবং ছবি মহাবিশ্বে অদৃশ্যভাবে থেকে যায় এবং এই যন্ত্রের মাধ্যমে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব। অ্যারোনেটি এবং তার দল নাকি অনেক ঐতিহাসিক ঘটনা দেখেছিলেন, যেমন প্রাচীন রোম, নেপোলিয়নের যুদ্ধ ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় দাবি ছিল তারা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার সময়টিও সরাসরি দেখেছিলেন। ক্রোনোভাইজারের অস্তিত্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং অ্যারোনেটির দাবিকেও অনেকেই কল্পনা বা কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিছু বিজ্ঞানী বলেন সময়কে এভাবে দেখতে পাওয়া বর্তমান প্রযুক্তির বাইরে। বড় কথা, ভ্যাটিকান এই যন্ত্রটি নিয়ে একেবারে চুপ ছিল বলে দাবি করা হয়। এমনকি বলা হয় ভ্যাটিকান এই যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে এবং সমস্ত গবেষণা লুকিয়ে রেখেছে। আজকের ডিজিটাল যুগে বইয়ের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। বইয়ের পাতা না উল্টে অনেকে মোবাইল, আইপ্যাড বা পিডিএফ পড়ে। একে বলা হয় তথ্য ধারণের যুগ। তবে এই ধারণা শুরু হয়েছিল অনেক আগে।
1990-এর দশকে ডাচ ইঞ্জিনিয়ার রোমকে জান স্লট এমন একটি কম্প্রেশন প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা ডেটা স্টোরেজের ধারণাকে পুরোপুরি পাল্টে দিতে পারত। দাবি করা হয়েছিল এই প্রযুক্তি দিয়ে বিশাল আকারের ডেটা প্রায় 0 মেগাবাইটে কম্প্রেস করা সম্ভব। যদি এটি বাস্তব হতো তাহলে আমাদের কম্পিউটার, ইন্টারনেট এবং ডেটা স্টোরেজ প্রক্রিয়া সম্পূর্ণ বদলে যেতে পারত। স্লট দাবি করেছিলেন তিনি এমন একটি কোডিং সিস্টেম তৈরি করেছেন যার মাধ্যমে 10 গিগাবাইট আকারের ভিডিও ফাইলকে মাত্র 8 কিলোবাইটে কম্প্রেস করা সম্ভব। প্রথমে কেউ তার দাবি বিশ্বাস করেনি, কিন্তু স্লট তার একটি ডেমো দেখান যেখানে তিনি বেশ কিছু মুভির ভিডিও ফাইলকে 8 কিলোবাইটে কম্প্রেস করে দেখান। সেই ডেমো দেখে উপস্থিত ব্যক্তিরা হতবাক হয়ে যান, কিন্তু খুব শীঘ্রই স্লটের এই আবিষ্কার রহস্যময় মোড় নেয়। 1990 সালে যখন তিনি তার প্রযুক্তি নিয়ে একটি বড় কোম্পানির সঙ্গে চুক্তি করার অপেক্ষায় ছিলেন, স্লট রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার কোডিং সিস্টেমের সমস্ত প্রমাণ এবং তথ্য রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। আজও কেউ তার সেই সিস্টেমের কোনো তথ্য বা ডকুমেন্ট খুঁজে পায়নি। এই যে এতগুলো রহস্যময় আবিষ্কার শেয়ার করলাম, এর বাইরেও আরও অনেক রহস্যজনক আবিষ্কার রয়েছে। এমনকি নিকোলা টেসলার অনেক আবিষ্কার রয়েছে যা কল্পনাকেও হার মানাবে। এই মানুষটি নিজেই ছিল এক রহস্যময় মানুষ।